শিলচরের ক্যান্সার হাসপাতাল উদ্বোধন ও রামকৃষ্ণনগরে প্রস্তাবিত মেডিকেল কলেজের কাজ চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দনের পাশাপাশি উড়াল পুলের ব্যাপারে মুখ্যমন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে রবিবার শিলচরে বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলনে করে শিলচরে ট্রাফিক সমস্যার সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শুনুন প্রদীপ দত্ত রায় কি বলছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আজ দুদিন হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলচর এসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে বিশেষ করে মেডিকেল কলেজে এই যে ক্যান্সার হসপিটাল টাটা গোষ্ঠীর সঙ্গে সহযোগিতাভাবে অত্যাধুনিক মেডিকেল কলেজে ক্যান্সার হসপিটালটা উদ্বোধন করেছেন। এছাড়া করিমগঞ্জে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন, অমৃত জল প্রকল্প উদ্বোধন করেছেন। এতে আমরা বরাকবাসী খুব খুশি। আমরা এই জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দীর্ঘদিন যাবৎ এই সমস্ত দাবি নিয়ে আন্দোলন করে আসছি। তাই আমাদের সমস্যাগুলোর কিছু হলেও সমাধান করেছেন, এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এবং মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে এই যে শিলচরের যে ট্রাফিক জ্যামের যে অবস্থা সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন। উনি বলেছেন এটার নাকি করার ব্যাপারে বল ইজ আন্ডার দ্য কোর্ট অফ শিলচর পিপুল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শিলচরের মানুষের উপরেই যদি উনি সব দায়িত্ব ছেড়ে দেন তাহলে সরকারের ভূমিকাটা কি থাকবে? সরকার নিজের দায়িত্ব নিয়ে কাজ করুক, শিলচরের মানুষ সহযোগিতা করে কিনা তখন দেখব আমরা। আজকে যদি শিলচরের মানুষ সহযোগিতা না করে, আমরা বিডিএফ থেকে কথা দিচ্ছি আমরা সরকারের পাশে থাকব। সরকার উড়াল পুলের কাজ শুরু করুন। আজকে এই যে দীপায়ন চক্রবর্তী এমএলএ রাঙ্গিরখাড়িতে নেতাজি স্ট্যাচু বসানোর জন্য যে যত রাস্তাতে এনক্রোচমেন্ট ছিল সেগুলো সমস্তগুলো ভেঙে দিয়ে সেই রাস্তা বড় করেছে, তাতে তো কেউ বাধা দেয়নি। শিলচরের মানুষ আপনাদের সঙ্গে আছে, সহযোগিতা করবে। তাই আমরা উড়ালপুর যে কোনো অবস্থায়, কারণ আজকে শিলচরের জনসংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে গেছে, এখানে চলা মুশকিল। 5-6 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। এই অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী যেভাবে গৌহাটিতে বিভিন্ন 22টার মতো উড়ালপুল করে গুয়াহাটিবাসীর জন্য যে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, সেই রকম ব্যবস্থা আমাদের শিলচরে হওয়া উচিত। আমরা কথা দিচ্ছি যে উনি যে শিলচরবাসীর কথা বলেছেন, উনি যদি কাজ শুরু করেন আমরা বিডিএফ থেকে ওনার পাশে আমরা থাকবো, আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব। কিন্তু রাস্তা আমাদের যে কোনো উপায়ে উড়ালপুল করতেই হবে। এদিকে সাংসদ গৌরব গগৈয়ের মুখে ভাষা শহীদ স্টেশনের দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। শুনুন তিনি কি বলছেন। গৌরব গগৈ ভাষা শহীদ স্টেশনের দাবি করেছে, এটা তো হাস্যকর ব্যাপার। কেননা ওনার বাবা চিফ মিনিস্টার ছিলেন 15 বছর। ভাষা শহীদ স্টেশন নামাকরণের জন্য কেন্দ্রীয় সরকার বহুদিন, তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই আপত্তি ছিল না বলে কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিয়েছিল এবং রেল দপ্তর থেকেও ক্লিয়ারেন্স দিয়েছিল। কিন্তু তরুণ গগৈ এটাকে কোনো অবস্থায় হতে দেননি। তাই আজকে গৌরব গগৈর মুখে এই কথা শোভা পায় না। আর তাছাড়া আজকে দেখুন মহারাষ্ট্র এই যে মহাসড়ক, কাশ্মীর, অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং সৌরাষ্ট্র থেকে শিলচর পর্যন্ত মহাসড়ক। সারা ভারতবর্ষের রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু শিলচরের 31 কিলোমিটার হারেঙ্গা যাও টু বালাছড়া রাস্তার কাজ আজ পর্যন্ত সমাপ্ত হয়নি। সেটাও তরুণ গগৈর আমলে ফরেস্ট রিজার্ভ বলে একটা সাইনবোর্ড লাগিয়ে রেখে এটার কাজ 10 বছর বন্ধ করে রেখেছিল। তাই গৌরব গগৈর মুখে এখন এই সমস্ত দাবি শোভা পায় না। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।